আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নিজের হাসির কারণ নিজে হও, কারণ দুনিয়াতে কাঁদানো লোকের অভাব নেই। আর নারী সব মনে রাখে, শুধু ভুলে যায় যে সে কত মূল্যবান। এজন্যই সাধারণ হোক কিন্তু সস্তা নয়। জীবনে সহজ হতে হবে যেন মানুষ তোমাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, কিন্তু সেই সহজতা যেন তোমার আত্মমূল্যকে নষ্ট না করে। নিজের মূল্য কম মনে করা যেটা কখনোই কাম্য নয়। নিজের মধ্যে পরিশুদ্ধতা, শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস বজায় রেখে সাধারণ থাকতে পারাটাই আসল। তোমার উপস্থিতি যেন সবার কাছে মর্যাদা পায়, কিন্তু কখনো যেন তোমার মূল্য কম না হয়। একটু আজকে কঠিন কথা বলে ফেললাম, তো এবার ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখানে আমি শাক বেছে নিচ্ছি, আর আমার হয়তো অন্য আরেকটা ভিডিওতে দেখেছিলে আমি আম শুকিয়ে নিয়েছি। আমের জন্য সেগুলো শুকিয়ে গিয়েছে। এবার একটি কাচের বয়ামে ভরে রেখে দিব সংরক্ষণ করে। আর এগুলো কিন্তু আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো কাচের বয়ামে ভরে রেখে দিব। গরমের দিনে এই আমের টক খেতে অনেক ভালো লাগে। তো আমি প্রায় সময় মাছের মাথা দিয়ে অথবা মাছের যে ডিম আছে সেগুলো দিয়ে রান্না করি, টক রান্না। তো এই দেখুন পনির কেটে নিচ্ছি। পনির আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো এগুলো ছোট ছোট করে কেটে রেখে দেব একটি বক্সে ভরে ফ্রিজের মধ্যে। আপনারা যারা এই পর্যায়ে দেখতে দেখতে চলে এসেছেন আমার ভিডিওটি, অথচ একটি লাইক দেননি, প্লিজ কষ্ট করে আপনাদের সুন্দর হাতে ছুঁয়ে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান না প্লিজ। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আমার কাজ সব কিছু সাংসারিক কাজ করার পর দুপুরে রান্না বান্না চলতেছেও। তো দুই একটা আইটেম আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো শুধু ঢেঁড়স রান্নাটা বাকি আছে, সেটাও রান্না করে নিচ্ছি। আর ঢেঁড়স রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। ডিটেলস রেসিপি শেয়ার করলাম না, কেননা আমরা সবাই পারি এই ধরনের রান্নাবান্না করতে। যেহেতু আমি ভিডিও করি, তো দেখাতেই হয় আমার একটা কিছু ভিডিওতে রান্নাবান্না বা যে কোনো বেড়ানো। তো এই দেখুন অনেকগুলো মিষ্টি, কি দেখে মনে হচ্ছে আমি সবগুলো খেয়ে নেব না। মিষ্টি আমার তেমন একটা পছন্দ না, তবে কেকটা আমার খুব প্রিয় আর খুব পছন্দের। এটা একটা জন্মদিনের কেক, আমার জায়েদের ঘর থেকে এসেছে। সেটাই কিন্তু আমি বসে বসে ধীরে স্বস্তিতে খাচ্ছি। তো রান্না বান্না করার পর আমি যে কোনো একটা কিছু খেতে পছন্দ করি, তো দেখা যায় প্রায় খেয়ে থাকি। তো দেখুন আমার একটি পছন্দের ড্রেসটা পরবো, সুতির ড্রেস, তাই একটু কুচকে গিয়েছে, সেজন্য আমি ইস্ত্রি করে নিচ্ছি। আর এই তো বললাম না, আমরা যারা ভিডিও করি তারা যে কোনো একটু কিছু সুযোগ পেলেই ভিডিওটা করতে কিন্তু ভুল হয় না। তা আমিও ভিডিও করে নিচ্ছি।
আর এই দেখুন ঘরোয়া পদ্ধতিতে আমি একটু স্কিন কেয়ার করে নেব। আমার এই ধরনের অর্থাৎ নিজেকে সময় দেওয়ার মতো এই কাজগুলো করতে খুব ভালো লাগে আমার। আমি অন্যের কাছে না হলেও নিজের কাছে যে অনেক দামি, তাই নিজেকে ভালোবাসি অনেক, তাই এই তো নিজের যত্নটাও করে নিচ্ছি। তো ঘরোয়া পদ্ধতিতেই আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।